পাল্টে যাচ্ছে সামরিক শক্তির সব হিসাব নিকাশ। এবার অন্যতম পরাশক্তি জাপানের সঙ্গে সামরিক চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ। একসময় যা কল্পনাতীত ছিল, ডক্টর ইউনূসের নেতৃত্বে এবার সেটি হতে যাচ্ছে। জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব পাঠিয়েছে খোদ জাপান। এরই প্রেক্ষিতে জাপান থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জাপানের পাঠানো প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে চুক্তিটির ওপর মতামত দেওয়া সহ চূড়ান্ত অনুমোদনের জন্য জননিরাপত্তা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে অনুরোধ করে চিঠি পাঠিয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অনাপত্তি দিয়েছে। বাংলাদেশের মতামতের পরিপ্রেক্ষিতে চুক্তির খসড়া সংশোধন করে পাঠিয়েছে জাপান। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যেও বিদ্যমান। দুই দেশের মধ্যে বিদ্যমান সমন্বিত অংশীদারিত্বকে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার লক্ষ্যে 2023 সালের 26শে এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্বাক্ষর MOU স্বাক্ষরিত হয়। এই চুক্তি দুই দেশের মধ্যকার সামরিক সম্পর্ক আরও জোরদার করবে। কয়েক বছর ধরেই বাংলাদেশে সমরাস্ত্রে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে জাপানের সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে জাপানের একাধিক সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরে গেছেন। গত জুনে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই চুক্তি স্বাক্ষর করতে বাংলাদেশকে অনুরোধ করে জাপান। যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি জিসোমিয়া বা দ্য জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট ও আকসা বা অ্যাকুইজিশন ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট সইয়ের বিষয়ে আলোচনা করছে। বাংলাদেশ এখন পর্যন্ত জিসোমিয়া সইয়ে আগ্রহের কথা জানিয়েছে। বাংলাদেশের অস্ত্রের প্রধান সরবরাহকারী চীন ও রাশিয়া। প্রতিবেশী ভারত থেকেও বাংলাদেশ অস্ত্র আমদানি করে থাকে। বাংলাদেশের আর্থিক সঙ্গতি বাড়তে থাকায় সমরাস্ত্র বিক্রি করতে আগ্রহী দেশের সংখ্যাও বাড়ছে। ইতালি, তুরস্ক, সুইডেন, ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র বিক্রি করার প্রস্তাব আসছে। এদিকে দীর্ঘ 50 বছরের পরীক্ষিত বন্ধু জাপান অত্যন্ত উদার চিত্তে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যেমন দৃশ্যমান অদৃশ্যমান অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, সুশীল অর্থনীতি, মানব সম্পদের উন্নয়ন, গ্যাস, বিদ্যুৎ খাতে বিনিয়োগ করে আসছে। জাপানের আনুষ্ঠানিক উন্নয়ন সহযোগিতা কর্মসূচির সবচেয়ে বড় গন্তব্য বাংলাদেশ। 1972 থেকে 1922 সাল পর্যন্ত গত অর্ধ শতাব্দীতে জাপান 24.72 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্য এবং ঋণ হিসেবে দিয়েছে। এশিয়ায় বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় রপ্তানি বাজার হলো জাপান। বাংলাদেশ মূলত গার্মেন্টস ও চামড়া জাতীয় দ্রব্য জাপানে রপ্তানি করলেও দুই দেশের মধ্যে বাণিজ্য হতে পারে সম্ভাবনাময় বিভিন্ন খাতে, যেমন ফার্মাসিউটিক্যালস, কৃষিজাত পণ্যদ্রব্য ও ফিশারিজ। জাপান থেকে বাংলাদেশ আমদানি করে লোহা, ইস্পাত, গাড়ি, মেশিনারিজ ইত্যাদি। বাংলাদেশ হলো এসব দ্রব্যের ব্যবসায় জাপানের একচেটিয়া বাজার। পরিসংখ্যান বলছে 2018-19 ও 2020-21 অর্থ বছরে জাপান বাংলাদেশের আমদানি ও রপ্তানির মধ্যে সামান্য বাণিজ্য ঘাটতি ছিল। তবে বিরাজমান এই সামান্য ঘাটতি নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে দূর করা অসম্ভব কিছু নয়। কক্সবাজারে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, যমুনা সেতু, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং ঢাকা মেট্রো রেলের মতো আমাদের প্রায় সব মেগা প্রকল্প বাস্তবায়নে পাশে ছিল বন্ধু দেশ জাপান। জাপানি জাইকা তথ্য প্রযুক্তি খাতেও সহায়তা দিয়ে আসছে, তৈরি করেছে আইসিটি মাস্টার প্ল্যান, সাইবার সিকিউরিটি পলিসি। এছাড়াও বাংলাদেশ জাপান ইন্ডাস্ট্রি আপগ্রেডেশন পার্টনারশিপ চুক্তির আওতায় বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে।